গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন বাজে ওই সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কৌটোর মধ্যে ছাতুটা শেষ হয়ে গেছিলো, তো ওটাই ঢেলে নিচ্ছি। আর আমার না ছাতুটা আমি একদম শেষ হয় না, একদম পুরোপুরিভাবে শেষ হয় না, মানে থাকতে থাকতে আনতে দিতে হয়। কারণ হাজব্যান্ড তো ছাতু ছাড়া অন্য কিছু খেতেই চায় না, খুব কমের ভাগ টিফিনে মুড়ি কিংবা লুচি খাই। বিশেষ করে ছাতুটাই ও সব সময় লাগে টিফিনে, তাই জন্য ছাতুটা শেষ হওয়ার আগেই আমাকে আনতে হয়। তো 2 প্যাকেট এনে রেখেছে, সপ্তাহে আমাদের 2 প্যাকেটের মতো লাগে। তো তারও একটু কমও লাগে মাঝে মাঝে, যখন আর কি হাজব্যান্ড টিফিন করে না তখন 2 প্যাকেটের কম লাগে। আর যখন প্রতিদিন টিফিন করে তখন এই 2 প্যাকেট ছাতুই লেগে যায়। আবার মাঝে সাঝে মেয়ে একটু আধটু খায়, তারপরে আমিও মাঝে মাঝে খাই যখন ভালো লাগে। হাজব্যান্ডকে ছাতুটা গুলে দিলাম, তো ও বেরোবে একটু পরে। তো তার আগে আমি কি করছি বলো তো, ঘরের এখনও কোনো রকম কাজ ছাড়া হয়নি। বাসনপত্র কয়েকটা মাজা হয়েছে, মানে এইটো বাসন রাত্রিরে যেগুলো ছিল সেগুলো মেজে রেখেছি। আর সবার প্রথমে এই যে উঠোনটা পরিষ্কার করছি, উঠোনটা পরিষ্কার করে নিয়েই তারপরে ঘরের মধ্যে ঢুকবো, ঘর পরিষ্কার করব। আর উঠোনটা তো শ্যাওলা হয়ে গেছে, মাঝে মাঝে না এরকম ঝাড়ু দিলে না বেশি শ্যাওলা হয়ে যায়। যখন এরকম ঝাড়ু দিই তখন শ্যাওলাগুলো এই ঝাড়ু দিয়ে ঘষে ঘষে তুলে দেওয়ার চেষ্টা করি যতটা পারি। আর ব্লিচিং পাউডার দিলে বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কিন্তু ভাবছি দেবো, পুজোর সময় দেবো। সব পুজোর সময় পরিষ্কার হবে না, ঘর দোর সব পরিষ্কার করবো, তো উঠোনটাও ভাবছি পরিষ্কার করবো, ভাবছি হয়ে ওঠে না জানো তো। আর তো হাতে কয়েকটা দিন বাকি আছে পুজো, তো অনেক কাজকর্মও আছে আমার। আজকে আবার দেখো না যেতে হবে আমাকে জামাটা চেঞ্জ করতে, হাওড়া ময়দানে যেতে হবে জামা চেঞ্জ করতে। তাই জন্য একটু তাড়াতাড়ি ঘরের কাজকর্মগুলো করে নিচ্ছি। সবার জামা ঠিকঠাক আছে, শুধুমাত্র আমার ভাইয়ের মেয়ের জামাটা না একটু গন্ডগোল হয়েছে। একটা জামা, যে হলুদ কালারের জামাটা তোমাদের দেখিয়েছিলাম, ওই জামাটা একটু ছোট হয়েছে, তো ওটা পাল্টাতে যেতে হবে। তো যাবো ওই 11টার দিক করে যাব, রান্না বান্না ঘরের কাজকর্ম মিটিয়ে রেখে যাব। আজকে যেহেতু মেয়ের স্কুলে ছুটি আছে, তাই জন্য আজকে মেয়েকে ছোট পিসির বাড়ি রেখে তারপরে আমি যাব। কলে টাইম কলে জল দিয়েছে জানো তো, আজকে অনেক কাচাকুচিও আছে, কিন্তু বাড়িতে যেহেতু থাকবো না, সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তো বাড়িতে না থাকলে আবার জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে, কে আবার তুলবে, সেই একটা ঝামেলা আছে। তাই জন্য আজকে আর কিছু কাচাকুচি করছি না, সব জড়ো করে রেখেছি, কালকে কাচাকুচিগুলো করব। তো যেটুকুটা টাইম করলে জল দিয়েছে, মানে ধরে রাখছি সবগুলো ভর্তি করে রাখবো। তো কাচাকুচি নেই তো কী হয়েছে, মানে ঘরে তো আরও অন্যান্য কাজগুলো করতে হয়, বাসন মাজা বলো, ঘর মোছা বলো, এগুলো তো জল ছাড়া হয় না। তো তাই জন্য জলটা তুলে রাখছি, যাতে না আমাকে পাতকো থেকে জলটা তুলতে হয়। আর তোমাদের তো বলেছি আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, হাতেরও খুব যন্ত্রণা হচ্ছে, ভারী ভুড়ি বেশি কাজ করতেও পারছি না, বড় বড় বালতি চাগাতে পারছি না, ডান হাতের আমার খুব যন্ত্রণা হচ্ছে। তো এই যে কি সবজি আছে না আছে দেখে শুনে বার করাচ্ছি, রান্নাটা তো করতে হবে বলো, সমস্ত ঘরের কাজ সেরে রেখে যেতে হবে আমাকে ময়দানে। তাই জন্য কি রান্না করব না করব ভাবছিলাম, তো শেষমেশ ভাবলাম যে শুধু এক তরকারি একটু ভাত করে নেব। মেয়ের শরীরটা কদিন ধরে খুবই খারাপ, শুধু মেয়ের না আমারটা তবু একটু এখন সুস্থ আছি, কিন্তু মেয়েটা কালকে থেকে খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাই জন্য আজকে একদম ঝোল করব, হালকা করে একটু ঝোল করব আর ভাত করব, আর বেশি কিছু রান্না করব না। কারণ মেয়ে তো কিছু খেতেই চাইছে না, কালকে না কিচ্ছু খায়নি জানো তো, মায়ের ওখানে গিয়েছিল। তো কালকে তো বিকালে মায়ের ওখান থেকে চলে এসেছি, বিকালে মানে সন্ধেবেলা। তো ওই যে মায়ের ওখানে গিয়ে সকালে টিফিন করেছিল, তারপর সারাদিন কিচ্ছু খায়নি, রাত্রিরে বাড়ি এসে অল্প কটা মুড়ি খেয়েছে। ওর শরীরটা একদমই ভালো না, খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে। তাই একটু ঝোল করব, যাতে ওর মানে পেটেরই তো গন্ডগোল সমস্যাটা, পেটটা নিয়ে ও খাবার হজম হচ্ছে না। তো একটু হালকা করে ঝোল করে নেব, সকালে ওকে টিফিনে দেব। আর আজকে তোকে যেহেতু পিসির বাড়ি রেখে আসবো, পিসির বাড়ি ওকে ভাত খেতে বারণ করব, এখন এই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। ওকে টিফিনে ভাতটা একবারে দিয়ে দেবো, দুপুরে আর কিছু খেতে বারণ করব। সকাল 7টা থেকে ঘরের কাজটা আরম্ভ করেছি। তো 11টা 10টার মধ্যে আমার সব, 11টা বাজবে না, 10টার মধ্যে সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে মাছটা ভাজবো আর কি। আর মাছটা না অনেকক্ষণ বার করে রেখেছিলাম নর্মাল হওয়ার জন্য ফ্রিজ থেকে। কী বার আনা হয়েছিল, রবিবার আনা হয়েছিল, মাছটা একদম বরফ জমে গিয়েছিলো। তো সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম, নাইটিটা চেঞ্জ করে আগে মাছটা বার করে রেখেছি, যাতে আর কি তাড়াতাড়ি রান্নাটা বসাতে পারি। আর তেলটা না শেষ হয়ে গেছে জানো তো, তেল আছে প্যাকেটে
প্যাকেটের তেল ঢালতে হবে। তো আজকে এমনিতেও মেয়ের পেটটা ভালো না, তো অল্প তেলেই রান্না করবো, আর ঝোলটা বিশেষ করে অল্প তেলেই করা উচিত। ঝোল যেহেতু আমি রান্না করছি তো অল্প তেলে খাওয়াই ভালো। তো এখানে ঝিঙে দিয়েছি আর হচ্ছে পেঁপে আর আলু। আর কি বলো তো বন্ধুরা, এবারে না ঝিঙেগুলো এনেছে একদম ভালো না, পাকা পাকা ঝিঙে এনেছে। খুব একটা পাকেনি, খুব একটা পেকে গেলে খাওয়াও যেত না, একদম জালি জালি হয়ে যায়। তো এটাও হয়ে এসছে, আর কয়েকটা দিন যদি থাকতো একদম জালির মতো হয়ে যেত। আর আমি এর আগের দিন ভাতে দিয়েছিলাম ঝিঙে, একদম খেতে ভালো হয়নি, পাকা ঝিঙে দানাগুলো একদম মোটা মোটা হয়ে গেছে। তো হালকা একটু তেলে সব সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে, আর মশলা বলতে কি দিলাম বলো তো, আজকে না আর গাঁদাল পাতা আনা হয়নি। তো একজনদের পাশের বাড়ি থেকে আনি, প্রতিদিন তো তার বাড়ি থেকে আনা যায় না। তো আজকে তাই জন্য এরকম সিম্পল রান্না করছি। জিরে বাটা দিয়েছি, তারপরে ধনে মৌরি এগুলো একসঙ্গে বেটে নিয়েছি, আর 3টের মতো একটু কাঁচা লঙ্কা দিয়েছি। তো এই হচ্ছে ঝোলের মশলা। এটা দিয়ে একটু সেদ্ধ করে নেব, আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো এই ঝোলের মধ্যে না একটু গাঁদাল পাতা না দিলে না একদম খেতে ভালো লাগে না, বিশেষ করে আমি তো একদম খেতে পারি না। গাঁদাল পাতা দিলে আমার বেশ খেতে ভালো লাগে। তো এখন ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে আর একটু ফুটে উঠলে নামিয়ে নেব। আর একদম একবেলা তরকারি তো অল্প করেই রান্না করছি, বেশি করব না, কেউ খেতে চাইছে না। কেউ বলতে আমার মেয়ে আমি একদম অল্প অল্প খাবো, আর হাজব্যান্ডের খাওয়া তো একদম অল্প বেলায় খাই, তাই জন্য অল্প অল্প করব। মেয়ে ওদিকে, আমি রান্না করতে করতে মেয়ে এদিকে উঠে পড়েছিল, তাই জন্য বিছানাটাও আমি গুছিয়ে নিলাম। এখন কাজ বলতে শুধু ঘরটা মুছলে আমার হয়ে যাবে, সমস্ত কাজ আমার হয়ে গেছে। রান্নাটা তো হয়ে গেছে, কিন্তু গ্যাসটা এখনও মোছা হয়নি। গ্যাসটা পরে মুছবো, আগে ঘর দালানগুলো সব পরিষ্কার করে নিই, সবার শেষে ঘরটা মুছবো, মানে গ্যাসটা মুছবো। এই যে দেখো, তোমাদের বললাম না আমার তরকারিটা হয়ে গেছে। তো এটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে এখানেই রেখে দেবো, কারণ এখনও ঘরটা মোছা হয়নি, জানো তো। ঘরটা মুছে তারপরে খাবার দাবারগুলো ঢোকাবো। আর খাবারগুলো না ঘরে রাখতে ভালোও লাগে না, কি বলো তো, বাইরে রাখবো কি, বাইরে আমাদের এত বিড়াল আসে না, তাই জন্য বাইরে খাবারগুলো রাখতে পারি না। ওদিকের কাজকর্ম সব মিটিয়ে নিয়েছি, এখন শুধু এই ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে খাবারগুলো ঢোকাবো। বললাম তো গ্যাসটা মুছতে বাকি আছে, তো খাবারগুলো না এই ঘরে রাখলে গ্যাসটা মুছতেও পারবো না, তাই জন্য এই ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ে গেছে ব্রাশ করতে, ঘুম থেকে উঠেই বলছে যে আমি কিছু টিফিন করব না, আমার খিদে হয় না। তো 3 দিন ধরেই একই সমস্যা হয়ে যাচ্ছে, কিছুই খেতে চাইছে না। তো ওর নাকি খাবার হজম হচ্ছে না। তো কালকে মায়ের ওখান থেকে এসে ওকে আগে গ্যাসের ওষুধ দিয়েছি একটা, গ্যাসের ওষুধটা খাবার পর তবে রাত্রিরে অল্প একটু মুড়ি খেয়েছিল। তো আজকে বলছি, খাবার কথাও বলছে না। তো যাই হোক, এখন চান টান করে নিয়েছি, করে নিয়ে আর এই যে দেখো ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। তো পুজো আমার হয়ে গেছে, এবার মেয়েকে দেবো খেতে। মেয়েরও চান হয়ে গেছে, ও বসে বসে মানে বিছানায় বসে বসে বই পড়ছে। তো এই যে মেয়েকে টিফিনে ভাত দিয়ে দেবো, আর আমি একটু পরোটা খাবো, আগের দিনে পরোটা একটা রয়ে গেছে, তো ওটা আমি খেয়ে নেবো। আর মেয়েকে তো বাসি জিনিস দিলে হবে না। দেখো এই অল্প কটা ভাত দিয়েছি, তো 4/1 খেয়েছে, খেয়ে আর সব ফেলে দিয়েছে, জানো তো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।